এইটা অন্যায় করা হয়েছে, কোন প্রার্থীর কার্যকর্তা করা হয়েছে মানে হবে না। আপনারা বৈষম্যের কথা বলে আপনারা বৈষম্য করেন। সর্বপ্রথম 2018 সালে এই মিডিয়া মানুষ ছিল না, মানুষ জানে না। পরিকল্পিত ভাবে আমার গাজীপুরের তুমি বাইরে যাও আমার সঙ্গে অন্য মানুষের আমি ঘোষণা হবে, আমি যাব না। আমার নেতাকর্মী গাজীপুর থেকে আসতেছে, আপনারা অবৈধভাবে এই সংগঠনের স্থায়ী কমিটির মেম্বার সর্বপ্রথম গ্রেফতার মাহফুজুর রহমান খান রাশিদ খানের সাথে আজকে অপারেশন অন্য মানুষের পূর্ব পর্যন্ত আপনি অবৈধ প্রার্থী মানবো না, কেউ মানবে না। আপনার তুমি ভিতরে আসো ঘোষণা হবে তো না, আমাকে চিনে না, আমাকে চিনে না মিডিয়া। ওনার সাথে আন্দোলন আমি আমি ভিতরে যাবো কেন? কথা বলবো আপনারা আমার নেবারিবার বৈষম্যের কথা বলে আপনারা বৈষম্য করতেছেন। আমার লোকাল আমি সর্ব না তোমার করতেন কেন করছেন? আমি জয় বসলাম তুমি আসো, ঠিক আছে দরকার নাই। সর্বপ্রথমে বানাইছি আমি রাশিদের সাথে প্রথম গ্রেফতার মাহফুজুর রহমান খান, আমাকে এখানে বঞ্চিত করা হচ্ছে। আমি রক্ত দিচ্ছি, আমি এই দলের স্থায়ী কমিটির মেম্বার। আমি 18 সালে গ্রেফতার হয়েছি। এই যে রাশিদ খানের আমরা ভাই আমি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য। এই রাশিদ আপনারা আসন বিক্রি করে আমাকে বুঝান যে মানসিক বিকারগ্রস্ত। আসন বিক্রি করছেন আপনারা, আসন বেচছেন আপনারা। নেভার মাহফুজ রক্ত আপনার সাথে রিমান্ডে ছিল না, আমার আসন আরেকজন নাম কেন ঘোষণা? জেলখানায় ছিলাম, এই দল গঠন করছি আমি মাহফুজ রক্ত দিয়া মরবো বানাইছি না, মহিলা যাবো মহিলা যাবো। এই দলের জন্য জীবন দিছি, এই দলের জন্য জবান দিছি। ঢাকা বিশ্ববিদ্যালয় বাইর করে দেন, আমরা আমার না অসুস্থ আছে যে কারণে আসলে যে আচরণ করেছে আমরা প্রাথমিক ধাপে এই আসন আমরা ঘোষণা করেছি। আমরা এরপরে দ্বিতীয় ধাপে আসন ঘোষণা করব। তো আমরা আসলে এই ঘটনার জন্য অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, আপনারা মিডিয়ার বাইরে এখানে ছিলেন। আমরা দ্বিতীয় ধাপে সে সহ অন্যদের আসন আমরা ঘোষণা করব। আজকে যে অনাকাঙ্ক্ষিত আচরণ হয়েছে এটা অপ্রত্যাশিত। এই ধরনের বিশৃঙ্খলার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সাংবাদিক ভাইয়েরা আমাদের প্রেস ব্রিফিং আগেই শেষ করেছি। আপনারা আজকের এই প্রেস ব্রিফিং শেষ, আপনারা মানে শেষ করে দিতে ভালো হয়। দুইজন প্রার্থী ছিল, দুইজনের মধ্যে আমরা একজনকে ওই আসনে ঘোষণা করেছি আর তাকে আমরা অন্য আসনে ঘোষণা করবো। এইটাই আসলে সে দেখি আমরা এটা স্বীকার করি, কিন্তু সে এখন একটু অসুস্থ আছে। অসুস্থতার কারণে আসন বিক্রি করে আমি কোনো অসুস্থ না। I am postgraduate and completed. I am a genius and media student from Dhaka University. No. আমরা অস্বীকার করি না, তার যে আসন থেকে সিলেকশন করতে চাই এই আসনে দুইজন প্রার্থী রয়েছে। সে কারণে আমরা একজনকে ওই আসন থেকে ঘোষণা করেছি, তাকে আমরা অন্য তাকে আমরা আমি কি দলের দাম নিব? নো, তার নিজ এলাকা থেকে ন্যাশনাল ইলেকশন ঘোষণা করব। নো, আমরা এই যে অন্যায় হচ্ছে আমার আসন থেকে আপনাদের ভোটার আইডি কার্ড দেখাবো,
গাজীপুর 2 আসনের আমাকে ষড়যন্ত্র করে আজকে আমি বলবো একটা গণ অধিকার বিষয়ে। আমি 18 সালে এই যে রাশেদ খান দেখতেছেন না, ন্যাশনাল ফিগার, জাতীয় ফিগার, সবাইকে এক নামে নিজের রক্ত শ্রম ঘাম দিয়া এই রাশেদ খানের মতো মানুষদেরকে বানাইছি, এই গণ অধিকার পরিষদকে বানাইছি। আমার এনআইডি কার্ড দেখুক, যান সাংবাদিক সব দেশের মানুষ কাজ করবে। আমি বলি এই রাশেদ খান সামনে আমার ভাই, সে আমাকে এই যদি হয় ভাই ভালোবাসার বৈষম্যের শিকার। আমার আসন থেকে আপনারা কোন স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তুমি তো নিজেকে মিডিয়ার সামনে আমি ভাই কি জায়গায় 11টা মামলা 11টা মামলা কেন মাহমুদের এগেইনস্টে হবে? 11টা মামলা কি অন্য মানে 11টা মামলা চলে আমার বিরুদ্ধে এই গণ অধিকার পরিষদ করে। বাট হোয়াই আমি কেন কেন এই কাজ করলেন? নেতা জেল খেটেছে, রিমান্ডে ছিল, সব স্বীকার করি, কিন্তু তার যে এলাকায় জন্ম সে ওই এলাকা থেকে ইলেকশন না করে অন্য এলাকায় ইলেকশন করতে চায়। আমরা এই জন্য তাকে বলেছি যে তুমি তোমার এলাকা থেকে ইলেকশন করো। আমি শেষ করি। তার জন্মস্থান যেখানে আমরা মনে করছি যে ওই জন্মস্থান থেকে ইলেকশন করলে সে ভালো করবে, এবং গাজীপুর দিয়ে যাকে ঘোষণা করা হয়েছে সেও আমাদের ত্যাগী নেতা, সেও আমাদের শ্রমিক নেতা। এখন একটি আসনে যদি দুইজন থাকলে তো আমরা কেন্দ্রীয় নেতা হিসেবে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। তো মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ত্যাগী নেতা, সে তার নিজ এলাকা থেকে ইলেকশন করবে। এই জন্য আমরা তার আসনটি এখন যেহেতু সে একটু মানসিকভাবে অসুস্থ, আমরা এখন তার আসনটি ঘোষণা এখন করি নাই, আমরা শীঘ্রই তার আসন ঘোষণা করব। সাংবাদিক ভাইরা তার বক্তব্য নিয়েছেন, আমার বক্তব্য নিয়েছেন। আমি বক্তব্য দেই নাই, আমি পাগল। আচ্ছা আমি বলছি যে পাগলামি করো না, শোনেন আমি বলছি যে শোনেন পাগলামি করো না ভাই, থামো তুমি। আমি বলছি যে পাগলামি করো না, এটা স্বাভাবিক একটা ব্যাপার না? স্বাভাবিকভাবে সেই হিসেবে বলছি যে সে পাগলামি করতেছে। তা আপনারা যদি মিডিয়ার ভাইরা এগুলো যদি এইভাবে তুলে ধরেন মানুষের কাছে তো আসলে মানে খুবই দুঃখজনক, আসলে একটা বলার ভাষা নাই। আমি বলেছি সে পাগলামি করতেছে, পাগলামি আর পাগল এক না। সে আপনি তো দেখলেন যে ওই আসন থেকে আমরা আরেকজন, আপনারা সাংবাদিক ভাইরা আপনারা সবসময় সঠিক সংবাদ প্রকাশ করবেন সেই আশা ব্যক্ত করছি। এগুলো মানুষ দেখতে চায়, শোনেন এগুলো মানুষ দেখতে চায়, দর্শক বাড়ে, আমরা বুঝি, কিন্তু এই ধরনের সংবাদ আপনারা দেখছেন এগুলো আসলে প্রকাশ করলে মানুষ আসলে বিভ্রান্ত হয়। আমরা আজকে আপনাদের অনুরোধ করছি যে এই সংবাদ শেষ হয়েছে আপনারা কাইন্ডলি শেষ করুন। জার্নালিজম ইজ দ্য কাস্টোডিয়ান অফ পাবলিক ইন্টারেস্ট। জনগণের জনস্বার্থে জার্নালিজম কাজ করে। I am the student from Dhaka University and right now I am running on my young field and I am the student of আমাকে বহিষ্কার করবেন। আমি রাজনীতি করব না, বাংলাদেশের রাজনীতি আমি একটু আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় না শহীদ করতে মামলা করা, চুপ কর, মামলা করা সে কি ঢাকা বিশ্ববিদ্যালয় না? আমার জায়গা আছে ভাই, আজকে আমি পাগল না, আমি পাগল নাই, আমি পাগল কিনা শুনেন, আমি পাগল কিনা, I am not mad right now at all. আমি পাগল না, কিন্তু আমাকে আপনারা এরকম করেন কেন হবে? সংসদ 2 আমার এনআইডি কার্ড আছে। বাবু ভিতরে চলো, ঠিক আছে ভাই শেষ করেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওই প্রার্থীকে এই মুহূর্তে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু গণ অধিকার আমরা কিন্তু দেখছিলাম যে এই গণ অধিকার পরিষদের যিনি সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি কিছুক্ষণ আগে কিন্তু এই তাকে যে প্রার্থিতা নিয়ে যে বিষয়টি এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে মূলত এখানে প্রার্থিতা ঘোষণা নিয়ে এই তোলকালামটি ঘটেছে এবং আমরা একটু কথা বলবো। সবারই কিন্তু ত্যাগ আছে। এখন আমি দলের প্রচার সম্পাদক, আমার কিন্তু পটুয়াখালী একে আমার আসন ঘোষণা করতে পারে না দল। এখন সেজন্য যে আমি এরকম পাগলামি করবো, এখানে আবেগ দেখাবো, রাজনীতি তো ভাই 1-2 দিনের না, ঠিক আছে? এটা একটা লং টাইম প্রসেস। এখন দেখা গেল আমার থেকে একজন যোগ্য মনে করছে দল, ঠিক আছে, তাকে ওখানে প্রার্থী ঘোষণা করছে। সেম মাহফুজের ব্যাপারটাও এরকম। মাহফুজ আমার বন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু তারই এলাকায় সে যে আসনটা চায় ওই এলাকায় আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি এবং গণ অধিকারের কেন্দ্রীয় সহসভাপতি, তাকে দল ক্যাপাবল বেশি মনে করছে এবং ওখানে জনপ্রিয় বেশি মনে করছে, যার কারণে দল তার নাম ওখানে ঘোষণা করছে। এখন সেজন্য একটু সে বেশি আবেগে আপ্লুত হয়ে একটু বেশি সিনক্রেট করে ফেলছে। আসলে আমরা এটা জাতির কাছে ক্ষমা চাই। এইটার বিষয়টা আমি বলি, এখানে প্রার্থী হলো 36, আমি বলি জুলাই 36কে ধারণ করে যেহেতু 36 জনের নাম ঘোষণা করছে। এখন আমাদের দলে দেখা গেল যে 50 জন আছে এরকম হেভি ওয়েট, হ্যাঁ, যারা এলাকায় অবস্থান ভালো। এখন 36 জনের নাম ঘোষণা করছে, যার কারণে এটা বাদ পড়ছে। যদি সেই ঘোষণাটা 50 হইতো বা 100 হইতো তাহলে কিন্তু ওই যে 2-4 জনের কথা আপনি বললেন তাদের ওই ক্ষোভটা থাকতো না। এই জন্য ক্ষোভটা যে 36 জনের ভিতরে তাদের নামটা আসে নাই। পর্যায়ক্রমে দল বলছে যে এরকম ধাপে ধাপে সবার নাম ঘোষণা করা হবে। এই
আসলে এটা আমাদের সেক্রেটারি একটু বেশি বলে ফেলছে। সে কেন অসুস্থ হবে? সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন রানিং শিক্ষার্থী থাকা অবস্থায় এই অভ্যুত্থানে সে সর্বোচ্চ পরিমাণ ত্যাগ স্বীকার করছে, সে কারাবরণ করছে, সে সর্বপ্রথম এই কোটা সংস্কার আন্দোলনের একজন ব্যক্তি যে প্রথম কারাবন্দী হয়েছে। সে পাগল হবে কেন? আসলে বিষয়টা সে আসলে আমার মনে হয়, আমার যেটা ব্যক্তিগত ওপিনিয়ন, সে একটু বেশি করে ফেলছে। হ্যাঁ, সে একটা জায়গা থেকে ইলেকশন করতে চায়, ঠিক আছে, তার যদি ক্যাপাসিটি থাকে সে স্বতন্ত্র করে ওখানে তার অবস্থান জানান দিক। হ্যাঁ, কিন্তু মিডিয়ার সামনে এসে এটা আমি মনে করি এটা একটা সিনকেটের মতো একটা সে কাজ করছে, বা নিজেকে ভাইরাল করার জন্য এটা হইতে পারে। সে আমার বন্ধু, সে এটা একদমই ভালো করে নাই। এটা আমি মনে করি দলের যে ভাবমূর্তি, এটা আমাদের অনেক ক্ষুণ্ণ হয়েছে এই ঘটনায়। না ভাই, এখানে মনোনয়ন বাণিজ্যের ন্যূনতম কোনো অভিযোগ এখানে কেউ দিতে পারবে না, কেননা এখানে যারা 36 জনের নাম ঘোষণা হয়েছে সবাই হচ্ছে দলের একদম অ্যাক্টিভ যে নেতৃবৃন্দ। তারা তো অ্যাক্টিভ নেতৃবৃন্দ, তো আসলে টাকা পয়সা দিয়ে নমিনেশন নিতে হয় না। হ্যাঁ, এটা তো তার প্রাপ্তি, সে নিয়েছে। হ্যাঁ, যদি বাইরে কেউ এসে নমিনেশন নিয়ে যেত 36 জনের মধ্যে, তাহলে সেটা প্রশ্নটা তুলতে পারতেন আপনারা। এটা আমি অবমূল্যায়ন বলবো না, কেননা যদি 2 জনের নাম ঘোষণা করা হইতো তাহলে দেখা গেল পটুয়াখালী এক আসনে আমার নামটাও আসতো। দল যেহেতু এটা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক আসনে একজন করে প্রার্থী ঘোষণা করবে, যার কারণে কিন্তু আমার নিজের আসনটাও কিন্তু আমার নামটা আসে না, ওখানে অন্য একজনকে প্রার্থী দেওয়া হয়েছে। ওখানে আমি দলের সর্বোচ্চ একজন নেতা, প্রচার সম্পাদক, আমার নাম কিন্তু আসে না পটুয়াখালী আগে। তার মানে আমি কিন্তু সিনগেট করি না। আমি মনে করি ক্যাপাবল, আমি যদি মনে করি যে এলাকার জনসমর্থন আছে, আমি সেটা স্বতন্ত্র নির্বাচন করতে পারি। দল যদি আমাকে না দেয়, হ্যাঁ, দল যদি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তার মানে এই না যে আমার মিডিয়ার সামনে এসে তারপর আমাকে এখানে প্রমাণ করতে হবে যে না আমি দলের অনেক ত্যাগী নেতা। হ্যাঁ, তারপর এখানে সিনগেট করতে হবে। এটা তো আসলে একদম আমাদের দলের ভাবমূর্তি ক্ষতি হয়েছে এর মাধ্যমে। আমি এই জন্য আসলে জাতির কাছে ক্ষমা চাই, এটা একদমই ঠিক কাজ করে না।